করিমগঞ্জ লোকসভা আসন জেনারেল ওয়ার পর দেখিয়া ই যে হারে ক্যান্ডিডেট বাড়া শুরু করছেন কন্টিনিউ ডেইলি একজন বাদে একজনের নাম দেখি খালিয়া মানে ফেসবুকও নিজের থেকে লেখাইতরা না মানুষের স্বইচ্ছা লেখার কিছু বোঝা যায় না এবং নিজে ইচ্ছা প্রকাশ না করলে তো একজন লেখত না ই যে বাটে প্রত্যেক দিন নতুন নতুন একজন মানুষের নাম পাওয়া যায়। এই যে সমাজসেবার যে মনে করো যে মানুষের মাঝে যে চেতনা যোগ জাগিছে এই যারা মনে করো ইলেকশনও খাড়া হইতেছে এরা তো সমাজসেবার চেতনা জাগিছে। এই চেতনা যেটা এটা মানুষের বিপদের সময় জাগে না খেনে যখন আশপাশে কোনো ইলেকশন থাকে না কোনো বুথ থাকে না তখন জাগে না খেনে। আমার প্রশ্ন হইল দেখো একটা জিনিস কেন আছে গীতা যে ওই যে মানুষের ইচ্ছা খুব বেশি সিট করিমগঞ্জ লোকসভার সিটটা মানে ওপেন হওয়ার বাদে পার্টিকুলার এক কমিউনিটির মানুষে পার্টিকুলার এক দল খুব বেশি বেড়িতে রানি মানুষ মানে ইলেকশন খেলবার লগে। আর যে করায় তুমি সমাজসেবা কিছু মানুষ আছে এরা সমাজসেবার উদ্দেশ্যে নাই এরা ওই লগিয়া নিজের ব্যক্তিগত সেবার উদ্দেশ্যে লিয়ে আইছে। যদি সমাজসেবা করার উদ্দেশ্য থাকতো তো শুধু কি তার রাজনীতি তাইও সমাজসেবা করা যায়নি রাজনীতি ছাড়াও তো অনেক মানুষের সমাজসেবা করিয়া যার এটা জ্বলন্ত উদাহরণ আছে। আমরা ই করিমগঞ্জের ইলাও মানুষ আসলা লাস্ট প্যান্ডেমিকের টাইমও করোনার টাইমও লাস্ট যেগুলো ফ্লাড হয়েছিল গেছে বছর ফ্লাডের টাইমও দেশের বারে থাকা অবস্থায়ও ওখান থেকে অনেক মানুষের হেল্প করছেন তান পয়সা করে দিয়া সেখান থেকে ইনতান মানুষ লাগাইয়া ঘরে ঘরে নিয়ে মানুষের খানি পৌঁছাইছেন। এরা হইল গিয়ে সত্যিকার অর্থে সমাজসেবক এরারে সমাজও কিছু করার এরার মানে একটা দিলের ভিতরে একটা চেতনা আছে। আর ইলেকশনের সময় আবার মতলব হইল গিয়া যেন একটা সুযোগ আছে এখন এই সিটটা যেহেতু ওপেন হয়েছে জেনারেল হয়েছে তো ওখান থেকে বুটো খাড়া হইয়া দিতে পারি তো নিজের কিছু ফায়দা করবো তো বেশিরভাগ ও উদ্দেশ্য লইয়া আইতরা। আর একটা জিনিস হয়েছে যেন অনেক মানুষ এক দল ইয়ে জয়েন হতরা এটা কিন্তু দলের লগে বালা এক ক্ষেত্রে দেখা গেলে দলের লগে বালা ঠিক আছে যেন দলের মানে তখন যত কম্পিটিশন বাড়িব যত কম্পিটিশন বাড়িব মানে দলের ফায়দা হইব দলের স্ট্রেংথটা বাড়িব। আর ও সমাজসেবা যেটা এটা আমি কিন্তু পুরা মানিয়ার না তোমার কথা যে সমাজসেবার উদ্দেশ্য লইয়া সারা তো সমাজসেবার উদ্দেশ্য লইয়া আর না হয়তো একজন দুইজনের বালা উদ্দেশ্য লইয়া আর ঠিক আছে কিন্তু বাকি বেশিরভাগও আর নিজের ব্যক্তিগত স্বার্থরে প্রাধান্য দিয়া। আর আমিও কথাটা কইতাম সিয়া যে শুধু ইলেকশন খাসাইলে সমাজসেবা করার ইচ্ছা জাগে নিয়ে তানোর না কন্টিনিউ এনতেন সমাজসেবা করেন আমি কথাটা বুঝতে পারছি না। যদি কেউ অরিজিনাল সমাজপ্রেমী হয় গরিব মানুষের লাগে যদি কেউর মানে প্রাণ খান্দে বা সাধারণ মানুষের কিছু করার ইচ্ছা থাকে তো 12 মাস মাঠও থাকতো হে সময় সময় মাঠো এখানে। এখন আমি দেখি তো এরা যতজনে মনে করো বর্তমানে আমি ডেইলি তো ফেসবুক খুলে দেখি আর অনেকজনের প্রস্তাব আর কিন্তু যে মহামারীর সময় হোক বন্যার সময় হোক যে কোনো সময় বিপদে আপদে এরা তো আমি দেখছি না যে মানুষের পাশে দাঁড়াইতে। কিন্তু এই মুহূর্তে বোঝা যায় মানে আমারে ভোট দেও আমারে কিছু বানাও আমি সমাজের পরিবর্তন করে দিলাম আমি কিছু হয়ে গেলে কোনো মানুষ উপাস মরতো নাই আমি কিছু হয়ে গেলে অভাব থাকতো নাই আমি কিছু হয়ে গেলে বেকার থাকতো নাই আমি কিছু হয়ে গেলে মানুষের মাঝে কোনো প্রবলেম থাকতো না ওরকম মানে যার কাছে যাওয়া যায় মানে তাই ওরা বুঝাইতে চায় বা আমরাও অনেক নেতার কাছে গেছি মানে যারা মানে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে টানটানার মধ্যে অনেকজনও গেছে আমরা গেছি তাই নিজের ওভাবে পেশ করেন আর কি আমার সামনেবেলা যত আমরা যারা গেছি আমরা সারা ওরকম পেশ করেন যে আমি যদি কিছু হয়ে যাই তো এই সমাজও বহুত কিছু হয়ে যাব আর তাই যদি কিছু হই না তো এই সমাজও বহুত কিছু হইতো নাই। কিন্তু এই কিচ্ছু ওয়াটা আগে খানো থাকে ও আপনার মাথার লগে আর একটা জিনিস আমি সংযোজন করতে চাই আর কেন ও যে কইন যে আমারে ভোট দেও হ্যাঁ আমি কিছু কর্ম সমাজর তো ও জায়গাত আমার হতো হইল গিয়া জনগণের উদ্দেশ্যে হইয়ার আর যারা ভোট দেয় ভোট দিয়া মানে নির্বাচিত করে তারার উদ্দেশ্যে আমার হতো হইল গিয়া এই ধরনের মানুষের ভোট না দেওয়াওয়ালা যারা হয় যেন ভোটও জিতিয়া কিছু করতো প্রতিনিধি ওলা মানুষের নির্বাচিত করা হইত যে মানে নেতা বনার আগেও সমাজসেবা করছে তার বিগত দিনের মনে করে একজন যদি 40 বছরের বয়স হয়ে রাজনীতিতে আয় তো তার আগর সময় দেহ হে লাস্ট 10 বছর থেকে কিতা করছে 5 বছর থেকে কিতা করছে এই সমাজের উদ্দেশ্যে তোরাও বেলা কেউ যদি কিছু করতে পারে সমাজে কিছু করে ও ধরনের মানুষের আমরা দায়িত্ব হইল ভোট দিয়া এরারে আমরা নেতা নির্বাচিত করা। আর যারা যেন ইয়া হয় বুট দেওয়ার বাদে বুট লইয়া গিয়া করে ইয়া করতো এরার উপরে আমার বিশ্বাস হয় না বুঝছেন কারণ ইতিহাস সাক্ষী আছে অনেক মানুষের বুট লইয়া গিয়া জিতিয়া এর পরে এরা ঠাট্টা মিলে না। অনেক মানুষ আছে বুটো খাড়াও হয় মানুষ অনেক বুট দেয় সামান্য বুটের ব্যবধানে আরে গেল আর বাদে আর তারা মিলে না তো ইলা মানুষের অনেক দুঃখা খাইছেন এই ধরনের মানুষের আমার মধ্যে বুট না দেওয়াটাও বেটার। আমরা সাধারণ মানুষ আমরা খার পক্ষে যাইতাম খারে ভোট দিতাম তুমি তাই সাধারণ মানুষে খারে ভোট দিতায় খার লোকে খাটিতে ওখান করায় না সাধারণ মানুষের আমার হিসাবে কিতা জানেনি সাধারণ মানুষে ওখান দেখতো ই যারা বুটো খাড়াওয়ার লাগি প্রস্তুতি নিশ্চয় প্রতিদ্বন্দ্বিতা করার লাগি এনতানোর জীবনে আপনারা তালাশ করতা এনতানোর সারা ডাটা লইতা
এনটাইন অতীতে কীরকম আসলা তার চলা চরিত্র সাধারণ মানুষের কিলা তার ব্যবহার আচার সাধারণ মানুষের কিলা একজন সাধারণ মানুষ গিয়া ই যে নেতা বনতা এমপি বনতা তার দারোগে বইয়া তার দুঃখ সুখ শেয়ার করতে পারবো নি ও ধরনের মানুষের আপনারা সিলেক্ট করতা নেতা বানাইতা খিদে জানি বড় মানুষ যে বড় মানুষের কাছে হরমোন দিতে পারতো না আর বিগত দিনেও তাই যদি সমাজসেবা করিয়া থাকুন তে আগামী দিনে তাই করতে পারবা আপনারা তালাশ করতা অতীতে এই সমাজের লাগিয়া সে কতটুকু করছেন আপনারা যতজন খাড়ো হইবা এর মাঝে যে বেশি কাম করবা সমাজের করিয়া আইসেন গরিব দুঃখিয়ে বিপদে আপদে পাইছে আপনারা তারা সিলেক্ট করতো আমার হিসাবে এটা ঠিক আছে এটা তো আমি আপনার লগে কমপ্লিটলি আমি মানে একমত যে যারা আগে সমাজসেবা করিয়া ইতরা ও ধরনের মানুষের প্রতিনিধি নির্বাচিত করতা ওটার লগে আরেকটা জিনিস আছে কিতা জানেননি আমরার সমাজও অনেক সময় দেখা যায় গীতা ফিউরোর যদি পয়সা খুব বেশি হয়ে যায় সাধারণত আমরার এত দন চললো আর বরাকবেলি বা আসাম ধরনের একটা ইয়ে চলের যারা পয়সা খুব বেশি হয়েছে এরার মানে নেতা বনার ইচ্ছা থাকে খুব বেশি তো শুধু যেন পয়সা হইলে নেতা হইতা এরকম কিছু নাই নেতা ও ধরনের মানুষ হইতো যার নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি থাকতো হ্যাঁ নো ডাউট তার মানে সমাজসেবা এটা দেখতাম আমরা সবে নেতৃত্ব দিত এই সমাজের মানুষের সুখে দুঃখে মানুষের লগে থাকতো নেতা বনিয়া যদি একজন গিয়া হে দিল্লিত বইর গুয়াহাটিত বইর আসতা বছর আর মানুষে যদি সুখে দুঃখে তারা পায় না এই নেতা তো বানানির মতলব নাই আমার হিসাবে এখন উচ্চশিক্ষিত মানুষ নেতা বানাইলে বালা এই প্রস্তাবটা সুন্দর যেন উচ্চশিক্ষিত একজন মানুষ হইতো ঠিক আছে তো উচ্চশিক্ষিতর লগে আরও কিছু ক্রাইটেরিয়া আছে আরও কিছু জিনিস যদি থাকে এরার মাঝে তখন ও এরা যদি নেতা বনে তখন সমাজের লাগি ফায়দা এখন দেখো একটা জিনিস আছে কিতা জানেননি খুব বেশি যদি উচ্চশিক্ষিত একজন মানুষ আয় তে হে কিন্তু একেবারে সাধারণ নিচের থেকে নিচের মানুষের লগে তার অ্যাডজাস্ট হওয়া মিলার তার একটা অসুবিধা হয়ে যায় যদিও তার অসুবিধা হয় না অনেক ক্ষেত্রে দেখা পায় কিতা সাধারণ মানুষ তার লগে মিলতে গিয়া হেরা থোড়া হেজিটেট ফিল করে মানে একটু মানে কিলা মিলতাম বয় পায় ও ধরনের অত বড় মানুষ হয়েছে তো নেতা ও ধরনের মানুষ হইতো শিক্ষার দরকার ঠিক আছে শিক্ষার দরকার কিন্তু মানুষের লগে যে মানুষ মিলতে পারে সবসময় একদম সাধারণ থেকে সাধারণ একজন মানুষ একদম ইজিলি গিয়া মিলতে পারে ও ধরনের মানুষ যদি নেতা হয় তখন কি হইব গরিব দুঃখী মানুষ একদম অসহায় মানুষ যারা তারা যে কোনো ধরনের সমস্যা হইলে একদম মানে বিন্দাস নিঃসন্দেহে গিয়া মানে দিল খুলিয়া মাতিতে পারবো আর বেশ উচ্চশিক্ষিত মানুষ যদি হয়ে যায় তখন একটা গ্যাপ থাকি যায় একটা ডিস্টেন্স থাকি যায় যে এরার লগে মানুষকে খুলিয়া মারতে পারে না আপনার কথাও ঠিক আছে কিন্তু বর্তমানে যতজনও প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করছেন সবও উচ্চশিক্ষায় শিক্ষিত কিন্তু আমরা তো শিক্ষাগত যোগ্যতা তার কাছে আছে এটা আমরা পাই গেছি যেহেতু কোয়া শিক্ষাগত যোগ্যতা লইয়ে পাইবা কিন্তু মেইন মাত্র উদাহরণে যে খালি শিক্ষাগত যোগ্যতা জ্ঞান হয় না দেখো অনেক মানুষের ভিতরে ইলিম আর ইলিম থাকে আমরা অনেক মেসা বলু পাই খুব বেশি জ্ঞান আছে কোরআনের জ্ঞান আছে কিতাবের জ্ঞান প্রকাশ করার মতো জিও নাই মানে এটাতে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করার ক্ষমতা থাকে না কিন্তু আমরা এটাও খেয়াল করতে লাগবো যে জ্ঞানের মধ্যে কার মাঝে উপস্থাপন করার ক্ষমতা আছে জ্ঞান আছে এখন তো আমরা এদিকে এখন মানুষ পাঠাই খানো পাঠাই অ্যাসেম্বলিত নাই পাঠাই মানুষ পার্লামেন্টও এখানেও গিয়া পুরা আমার যে একটা লোকসভা আসন বা পুরা আমার বরাক বেলির আওয়াজটা ওখানে উপস্থিত আমার বরাকও কিতাব সুবিধা অসুবিধা আছে আমার বরাকর মানুষের কিতাব প্রয়োজন আছে আমরা যে সাধারণ মানুষ যারা গ্রামে বসবাস করি এরা চায় কিতা এরা মনের মাঝে দুঃখ কিতা কষ্ট কিতা এটাও মানুষে বুঝবো যে এই মানুষগুলোর লোক মিশিয়ে থাকে চলে হেও একমাত্র নিয়ে এখন প্রস্তাব উঠাইতে পারবো আর এমনি বেশিরভাগ ওই কিতাব উচ্চশিক্ষিত মানুষের কিতাব হয় না এটা উঁচা জায়গার তাকিয়ে শিক্ষা লাভ করে যেমন বাইরে তাকিয়ে পড়ে কেউ আছে এক জিন্দিগি বেঙ্গালুর তাকসইন নাইলে গুয়াহাটির তাকসইন না মানে মুম্বাই তাকসইন বড় বড় ইউনিভার্সিটির তাকিয়া ছোটো তাকিয়ে গিয়ে পড়েছে তার আবার সাধারণ মানুষের লোকের সম্পর্ক নাই পাশেও আছে ছোটোটা তোনো তাকসইন কিন্তু পরবর্তীতে দেখা গেছে মানে 10, 20, 25 বছর হয়ে গেছে সাধারণ মানুষের সম্পর্ক নাই এই নেবার মানুষের দুঃখ কষ্ট মানুষের চাহিদা বুঝতে নাই আমরা হলে একজন ব্যক্তিকে পাঠাইতাম যে আমরা চাহিদাটা বুঝি আমরা চাই কিটা আপনার কথাটার লগে আমি আর একটা কথা অ্যাড করি আর নেতা নির্বাচিত করতে সময় আমরা কয়েকটা জিনিস দেখা দরকার এর মাঝে একটা হইল গিয়া দেখো একজন মানুষ যদি 40 বছর বয়স রাজনীতিত আয় রাজনীতির ময়দানও আয় আর হে 4-5 বার ইলেকশনে যদি খাড়া হয় 5 বার মনে করি ইলেকশনে খাড়া হইল আর 5 বার যদি হে আরে তে 5 বার 5 into 5 মানে কত বছর হইল 25 বছর 40 বছর হে আইছে রাজনীতিত আর 25 বছর পর্যন্ত হে আরিয়া গেল কন্টিনিউ তো 40 আর 25 কত হইল 65 বছর এর বাদে ধরিলাম আর 15 বছরে রাজনীতির ময়দানটা গিয়া মানে সন্ন্যাস নিচে গিয়া মনে এবারটা দেখছে যে আমি আর এই রাজনীতি আমার দ্বারা সম্ভব নয় বারবার রাজনীতির ফিল্ডও আর অথচ হে যদি ভালো মানুষ হয় খুব উচ্চশিক্ষিত একদম হাই প্রোফাইল মানুষ হয় কিন্তু সাধারণ মানুষে তারা মানিয়া নেন না ও তার 40 বছর আর 25 বছর হইল গিয়া 65 বছর আরও 15 বছর ধরিলা হে আর রাজনীতির ময়দান থেকে সন্ন্যাস নিচে গিয়া 65 আর 15 হইল গিয়া 80 বছর
80 বছর বাদে দেখলো আর একটা সুযোগ আইছে আবার ফিরিয়া, যেন এখন মনে হয় তার মনের মাঝে ওলা আইলো, এখন মনে হয় মানুষ আমার মানিয়ে নিব কি, বা একটা সুযোগ আইছে, সুবর্ণ একটা সুযোগ আইছে, এখন আবার রাজনীতিতে আইলো। তে আমি ওটাও বুঝাইতে চাই আর এই ধরনের মানুষের মানে রাজনীতি আবার ঠিক নাই। সাধারণ মানুষে ওটাও বুঝতা যে এই ধরনের মানুষে তো 4বার 5বার 6বার মানুষের রিজেক্ট করছে মানুষে, সাধারণ মানুষে, কারণ এই ধরনের মানুষের পছন্দ করে না মানুষে। হ্যাঁ ঠিক আছে, বুট দিত না মানুষে, কিন্তু অন্য জিনিসও সুপরামর্শের লাগে বারবার যাইব। এই ধরনের মানুষ হইলে কি আমরা একটা অ্যাসেট, এরা থাকতো এই সমাজও, যে কোনো সময় এই সমাজের মানুষে মানে সুপরামর্শ পাইতো বা বালা বালা যে কোনো জিনিসের লগে যাইতো। কিন্তু রাজনীতিতে এরা কিন্তু মানে ইয়ে নাই আর সম্পূর্ণভাবে মানুষে মানিয়া নেয় না, এরা ফেইলার, এরারে কমপ্লিটলি ফেইলার বা একটা বিগ জিরো হওয়া হয়। কারণ একজন মানুষের মাঝে অত কোয়ালিটি অত কিছু থাকার বাদেও যখন রাজনীতির ময়দানে সামান্য লিমিটেড ভোট পাই আরই যায় বারবার আর তার মানে কিটা মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা নাই, সাধারণ মানুষে চায় না। এই ধরনের মানুষের কিন্তু আমরা প্রতিনিধি বানাইতাম না। আপনি তো চাইলেও বানাইতে পারতাম না। আর এরা যেন একবার রাজনীতিত ফেল হওয়ার পরে আবার সেনে ফেল হয়ে জানেনি, এটা স্টাডি করলেন না, ওইটা এটার কারণ কি দেখুন চাই, এটার কারণ হইল যখন আপনার জনগণ একবার ভোট দিল 10,000 দেখ 20,000 দেখ, তখন ওই কিতা ও আপনি 10,000 20,000 ভোট পাইয়া তখন আপনার মনোমাজ হয়তো ইলা আই দিছে, হ্যাঁ আমার তো যোগ্যতা থাকা সত্ত্বে তারা আমার বুঝতো না ছিল না, আমি আর এরা লোকে নাই। ও লোকে নাই হইয়া যে তাই না আর 5 বছর এরা খবরান্ত লইলে না, দ্বার কাছে আইলে না, যার কারণে ফিরিয়া পাবলিকের মাঝে তার মাঝে গেট ধরিলে। কিছু মানুষ যেমন ওই কিতা জানেননি, একবার ফেল করলে বাদরবার আবার ফাঁস করিলে, সেনে জানেননি, তার মনে দোকান লইয়া যে আমার যদি 5,000 মানুষের বুট দেহে দিছে তো 5,000 মানুষের বুট, এরা তো খবরান্ত আমার লইতে লাগবো, এরা তো আমার বুট দিছে, এরার প্রতি আমার একটা দায়িত্ব আছে। কেউ আছে 25,000 বুট পায়, বুট পাইয়াও এরার বাড়ি করে আবার যায়, সমাজের টাচে থাকে, কামকাজের টাচে থাকে। যারা বারবার ফেল করে আমি এরার স্টার্ট করে দিয়েছি, যেমন আমরা পূর্বে একজন নেতা আসতো, আমরা এখানেও যেমন পাতারকান্দিতে একবার খেলাইছেন, এরপরে আসি আমরা ওখানেও আইয়া খেলাই, এর বাদে তাই নিজের থেকে সন্ন্যাস লই গেছেন। তো এখন ফাতলা পাতলা শূন্য আইতে পারেন না পারেন, কিন্তু তারও মূল বিষয় হয়েছে কি জানেন, তার সমষ্টি মাসের কথা কইছে যে আমরা এত বেশি ভোট দিলাম, এত হাজার ভোট দিলাম, আর এরপরে মানুষটা সুখিয়া আদায় করল না, কিন্তু তার মাত্রা কি ওখানে প্রকাশ পাইছে যে আমার যোগ্যতারা তারা বুঝতো না। তো এরা যারা একবার প্রতিদ্বন্দ্বিতা করি আরে উল্টা তাদের মনে আইলে কিতা জানেনি, আমার যোগ্যতার এরা বুঝতো না, আমারে ভোট দিল না, আমি তো 100 ভোট হইতাম আসিল, আমার মূল যোগ্যতা। আর রাজনীতির ময়দানে তো এটা নাই, রাজনীতির ময়দানে প্রত্যেক মানুষের তার আলাদা আলাদা রুচি আছে, তার আলাদা আলাদা পছন্দ আছে। তুমি তোমারে তুলিয়া ধরা লাগবো, পেশ করা লাগবো যে আমি সমাজের কাম করার যোগ্য, আমারে তুমি যেন সুযোগ দেও। তার খেয়াল থাকে আমরা আগে তুমি যেন সুযোগ দেও, বাদে সমাজ সেবা করো। আর পাবলিকের খেয়াল থাকে কিতা জানি, আগে আপনার সমাজ সেবা করেন, বাদে আপনারা সুযোগ দিন। যার কারণে এরা প্রতিদ্বন্দ্বিতা করিয়া ও বারবার ফেল করে। যে আপনাদের মাছ সবটাও বুঝলাম, কিন্তু এখন আমরা যুবকসকলের করণীয় কিতা? খুব সুন্দর কোয়েশন। যুবকসকলের দেখো একটা জিনিস কিতা জানি, আজকের তারিখও আমরা ইন্ডিয়াত সবচেয়ে বেশি ভোটার যদি তা হয় না রে 20 বছর থেকে লইয়া 29 বছরের ভিতরে, 29, 30 বা 33 আরে 20 বছর থেকে লইয়া ও যে এই যে গুয়ারি ও এইজোর সবচেয়ে বেশি ভোটার দেশ। তো এরা ওই লাগে যুবক, এরাও মানে নির্ণয় করে খারে MLA বানাইতো, খারে MP বানাইতো, আর পরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বনইন এরার বুটে। এখন হয়েছে গিয়া এই যুবকরা খার লগে মানে ইয়ে হইব, অ্যাডজাস্ট হইব খুব বালা। তো ওরকম এখন প্রতিনিধি সিলেক্ট করতে হয় যুবক হকলে, যারার লগে যুবক হকলে মিলতে পারে, গিয়া ইজিলি মিলতে পারে, বা প্রতিনিধি যে হইব বলা ইয়ং এখন হইতে লাগবো, ইয়াং এবং এনার্জেটিক হইতে লাগবো। এখন ইনো যদি সিনিয়র সিটিজেন একজন 90 বছরের একজনরে যদি আমরা MP বানাইলাই, 80 বছর 90 বছর বয়সের একজনরে MP বানাই, পার্লামেন্টও যাবার পরে 543 জন 545 জন MP থাকেন। সেখানে যাওয়ার পরে নিশ্চয় দেখো যখন পার্লামেন্ট চলে কত হুলস্থুল হয়, খুব চিল্লাচিল্লি থাকে। এক পক্ষর থাকবা 100 জন, আর এক পক্ষর থাকবা 300 জন, আর এক দলের থাকবা আরো 100 জন 150 জন, ওরকম থাকেন। তো বিরোধী পক্ষর সেই একজনে কিছু মারতে হইলে খুব চিল্লাচিল্লি করতে লাগে। এখন 80 বছর 70 বছরের একজন যদি দুর্বল মানুষ যায়, বুঝছো নি, একদম হার্টের বেমারি যদি কেউ থাকো, ই যে চিল্লাচিল্লি শুরু হয়, তাই নি তাত উঠিয়া মাতিবার মতো যত তার ভিতরে এই ক্যাপাবিলিটি থাকো, কিন্তু এই চিল্লাচিল্লিতে এই লড়াই টিকিটা পারতা না, মাতিটা পারতা না এখানে উঠিয়া। আর যদি সেগুলোর হার্টের বেমারি থাকো, তো আর একদম মানে তার সেশনটা কমপ্লিট করাও তার লাগে মুশকিল হয়ে যাব।
গতিকে যুবসকলের দায়িত্ব হইল গিয়া ওলা মানুষ এজন আমরা সিলেক্ট করতে সব যুবসকলে মিলিয়া যার লগে যুবসকলক ইজিলি মানে মিলতে পারে সবসময় মানে যোগাযোগ থাকে প্লাস ওলা ইয়াং এজন মানুষ গিয়া পার্লামেন্টও গিয়া যে কোনো ইয়ের উপরে মোকাবিলা করিয়া কোনো কিছু একটা টপিকের উপরে বার্নিং কোনো ইস্যুর উপরে মাতিতে পারে সেখানে যদি সামনে ওলা যদি মনে করো আজকে মানে কংগ্রেসের একজন MLA বনছে সাপোজ হে গিয়া পার্লামেন্টে উঠিয়ে কোনো এক টপিকের উপরে মাতের তখন যদি হিনো অপোজিশন থেকে 300 জন MP যদি তার অগু সাইন তারে দাবাইয়া রাখতা এরপরে ও 300 জনের লগে ফাইট করিয়া হে আওয়াজ উঠাইতো ওরকম এনার্জেটিক একজন মানুষের দরকার এখন এই সময় বর্তমানে এটা সময়ের দাবি তখন হইব কিতা জানি আমরা এই ইস্যু যেগুলো আছে ওগুলা বনবো নাইলে কিন্তু MP বনিয়া যাইবা কোয়ালিটি আছে সবটা আছে কিন্তু পিছনের বেঞ্চও থাকবা আর হই হুল্লার চিল্লাচিল্লির মাঝে মাতিবারও সাহস পাইতা নাই আর ওগুলা 5 বছর যাইব গিয়া বেকার হয়ে যাব বুটটা দেবা বুঝছো না নি উড়ে এসে জুড়ে বসা ওটা কিটা কয়দিন দেখো হুন্ডা ওটা খালি আমরাও ফেসবুকে ভাইয়া উড়ে এসে জুড়ে বসা এটা তো হইলে দেখো একজনের দাবি হইল যে আমি দীর্ঘদিন থেকে দীর্ঘ বছর থেকে আমি পার্টি করি আর কিন্তু পার্টি করিয়ার আমি কিন্তু আমার তার পার্টির যোগ্যতা আছে পার্টি তাই খরচ করেন পার্টির যত মিটিং সিটিং হয় এটা তো উপস্থিত থাকেন এটা সব তান ঠিক আছে কিন্তু সাধারণ মানুষের কোনো সমস্যার তাই উপস্থিত থাকেন না এখন পার্টির জেলা তুমি সবসময় পার্টি সব আমি উপস্থিত থাকার কারণে পার্টি তোমার গুরুত্ব দেয় ইয়ান তো আপনি বুঝতে দেন নাই তে যার কারণে তুমি দাবি করতে পার্টির এই টিকিট হইতে হয় এখন যারা কাছে বুট হইতে হয় এরাও তারা বিপদে আপদে তোমার তো উপস্থিত পাইতো না এবং পার্টি দিলে তার সবসময় সব পার্টির সব সুবিধা অসুবিধা তখন করে পার্টি তারা টিকিট দিলে জনগণে হইল আমরা তাহলে সুবিধা অসুবিধা হয় না আমরা তাহলে ভোট দিতাম না এখন ই পার্টি মানুষের টিকিট দিয়ে তার ফায়দা হইব পার্টি তো ওলা মানুষের দিত যে পার্টিরও ফায়দা করছে পার্টি জয়েন করার কারণে পার্টিরও ফায়দা হয়েছে পার্টি জয়েন করার কারণে পার্টির ফায়দা হয়েছে আর জনগণ মানুষের উপর সুসন্তুষ্ট ওলা জায়গার টিকিট দিতে রাখবো দেখো ইলা ওই নানি আপনি তো দোকানদার মানুষ আপনি দোকান চালাইতে আপনি আমার কর্মচারী এখন আসছেন মনে করেন কন্টিনিউ দোকানদারি চালাইয়া যার আপনার মোটামুটি একটা সেইলর পরে যাচ্ছেন নয়া মানুষকে আস্তা রাখছেন ওগুলো টেকনিক আরও তো বেশ হে আরও টেকনিক লাগাইয়া কাস্টমার কিলা টাকা লাগে কিলা সেল বাড়ানি লাগে হে আইয়া তোমার সেল বাড়াই দিল আবার পরে দোকান তাজা করিল হ্যাঁ দেখা যায় কাস্টমার বিলি গেছে তখন তারে গুরুত্ব বেশ দিবেন আগর করে দিবে আপনি বুঝেছেন হারে দিবে আপনার গুরুত্ব বেশ যে আইয়া আপনার তারে দিবে না তো পাইটি ওলা চাইতে লাগবে যে তুমি 50 বছর হইল খিতা করছো ইয়ান দেখার কথা নাই 30 বছর খিতা করছো কিনা 30 বছরের কাম যদি 30 ঘন্টা একজনে করিলে তার গুরুত্ব বেশি আমার কাছে আমার লাগে ঠিক আছে কারণ তুমি তো অলসর কাম ফড়ি রইলে না পাবলিকের লগে ভালো করে মিললে তুমি যদি পাবলিকের কাম করতে হয় সংগঠন থাকিয়া তে তো পাবলিক থেকে একটা আওয়াজ আইল না মুখে টিকিট দেও আইল নি না পাবলিক থেকে তার আওয়াজ যায় না কারণ কিটা পাবলিকের কাছে কিচ্ছু নাই পাবলিকে তারা পছন্দ করে না পাবলিকে তারা সুবিধা অসুবিধা পাইছে না এখন তুমি কাজ ওটা দাবি করলেই বলি আমি ফুরানা মানুষ তোমার কর্মচারী যদি বারবার হাতে আমি ফুরানা মানুষ আমার বেতন বেশ দেব যে সে বেশ দেবা ওগুলি বেতন বেশ দিবে না ফুরানা করে বেশ দিবে সুন্দর করে চালাইতে পারবো তারেও দিব ওগুলো বেতন বেশ দিবে না যে ওকে সেই বেশ দেব ভাইটি ওলা দেখবো যে আওয়ার কারণে যে বিড়ার কারণে তার দলের ফায়দা হয়েছে সাধারণ মানুষ দলও বেড়েছে তারা প্রাধান্য দিব আর আমার বিশ্বাস যতটুকু আখের ওলা হইব তো ভিউয়ার্সের উদ্দেশ্যে হইয়ার আপনারা নিশ্চয় আমরা এই যে ডিসকাশন যেটা হয়েছে আপনারা নিশ্চয় শুনছেন তো শুধু খালি আমরার মতামত দিলে হইতো নাই এখন আপনারা শুনছেন আপনারাও ডিসাইড করবা যে কোন ধরনের মানুষরে ভোট দিলে আপনার ফায়দা হইব সমাজের ফায়দা হইব সব শ্রেণীর মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের ফায়দা হইব শুধু শিক্ষা দীক্ষা দেখলে হইতো না শুধু পয়সা দেখলে হইতো না শুধু দল হড্ডা দেখলে হইতো না এটার ঊর্ধ্বে উঠিয়া কোন মানুষরে দিলে সবরে লইয়া মানুষে চলতে পারবো সব শ্রেণীর মানুষের লগে মিলতে পারবো যে আমরা দেশের বা এই আমরা যেটা লোকালিটির যেটা প্রবলেম থাকে যেটা বড় বড় সমস্যা হয় এইগুলা পার্লামেন্টে তুলিয়া ধরতে পারবো এইগুলা আদায় করার লগে এখানে ফাইট করতে পারবো যদি বিরোধী দলের থাকে একজন তে সরকার পক্ষর প্রাইম মিনিস্টার থেকে লইয়া যত আছেন বড় বড় মন্ত্রী এরা সামনে ফাইট করিয়া এই জিনিসগুলো উপস্থাপন করতে পারবো ওরকম একজন ইয়াং এনার্জেটিক মানুষ আমরা চাই যেহেতু আমার কাছে একটা সুযোগ আইছে দীর্ঘ স্বাধীনতার বাদে অত লম্বা টাইম করে একটা সুযোগ আইছে করিমগঞ্জ লোকসভাত যেন ভালো একজন মানে এমপি বানাইতে পারবো আমরা এখানের মতলব এখান নাই যেন বিগত দিনও যারাও এমপি বনছে এরা খারাপ ইলা কিছু নাই
এর আগে বর্তমানকুর রানিং যে এমপি, এই এমপির কাছ থেকেও আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আমরা অনেক সুবিধা পাইছি, মানে জনগণের লগে আমরা অনেক আওয়াজ লইয়া আমরা গেছি, আমরা যতবার যত দাবি লইয়া গেছি বর্তমানকুর যে এমপি মিস্টার কৃপনাথ মালা আমরা অনেক সাহায্য করছেন, সহায়তা করছেন, মানুষের সুযোগ সুবিধা আমরা দেওয়াইয়া দিছি। তো আমরা চাই ভবিষ্যতে এর থেকেও আরও ভালো লাগে, কারণ এখন একটা সুযোগ আইছে পার্টিকুলার এক কমিউনিটির মানুষের উপরে অতদিন করে একটা সুযোগ পাইছেন, আর আপনারা এখন বিবেচনা করবা খারে দিলে আপনারা সুবিধা হইব, খারে আপনারা সবসময় পাইবা। সে বুট লইয়া আপনার তোর বুট লইয়া যেতিয়া দিল্লি দিয়া বই দিব আর 5 বছর পাইতা না, আবার 5 বছর পরে আইব, এই ধরনের মানুষ আপনারা চাইবা না। ওলা মানুষ এজনরে বুট দিবা, যারে বুট দেওয়ার পরে আপনারা যে কোনো সময় এর লোকে মিলতে পারবা। বিগত দিনও আপনার তোর বিপদের সময় এই মানুষ আসিল, আপনারা এই সমাজের ছেলেমেয়ের শিক্ষার লগে অনেক ভূমিকা আছে, এর এই সমাজে গরিব দুঃখী মানুষের কিচ্ছু একটা করার লগে অনেক ভূমিকা আছে। যখন ও মানুষ জনগণ বিপদও আসলা তখন ও থোড়া বহুত মানে লেভেল বেশ ট্রাই করছেন কিছু একটা দিয়া হেল্প করার লগে, ও ধরনের মানুষের আপনারা প্রতিনিধি নির্বাচিত করেন। আর আরেকটা আপনার মানে কাছে আমরা একটা রিকোয়েস্ট হইল গিয়া, ও যারা প্রতিনিধি যারা ইলেকশন খেলবার লগে 4-5 জন যে দৌড়া আসেন, এরার বিগত দিনও বেশি লম্বা না ধরিলেন লাস্ট 5 বছর, যদি সম্ভব হয় আপনারা আরও বেশিও দিতে পারবা, কিন্তু আমরা চাই অন্তত পক্ষে লাস্ট 5 বছর এরা এই সমাজের লাগে কিতা কিতা করছেন এগুলার যদি আপনার কাছে ডাটা থাকে তে আমরা কাছে শেয়ার করবা, আমরা এগুলা তুলিয়া ধরবো। কারণ যদি সমাজের লাগে সেও কিছু করে তো এটার বিনিময়ে হে কিছু পাইতো, শিক্ষার ক্ষেত্রেও, হ্যাঁ শিক্ষার ক্ষেত্রেও বা যে কোনো সময়, মহামারীর সময়, বন্যার সময়, দুর্দিন, যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে যদি কিছু করে সমাজলাই কিছু করে তে আমরা সমাজের মানুষের আমরাও দায়িত্ব হইল গিয়া যে এর মানে একটা প্রতিদান আমরা দিতাম। তো আপনারা লাইক কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা, যদি কোনো ডাটা থাকে আমরা কাছে ফাটাইবা, আমরাও ডাটা কালেকশন করি। আর এই যে 3-4 জন প্রতিনিধি আসেন মানে মেইন দৌড় যারা আসেন 2-3 পার্টির মিলিয়া এরা আমরা তুলিয়া ধরমু, আমরা মানে তথ্য সহকারে আমরা তুলিয়া ধরমু উইথ এভিডেন্স। আর আপনারা দেখবেন আমরা ওটা তথ্য সহকারে তুলিয়া, আর এই তথ্যটা আপনারাও আমরা একটু সহযোগিতা মানে তথ্যটা মিলাইতে গিয়া ভিউয়ার্সরা আছে, আপনারা সহযোগিতা করবা। আপনাদের যার কাছে যতটুকু ডাটা আছে আপনারা আমার কাছে ফাটাইয়ে দিবা। আমরা মানে প্রত্যেকের অবদান, সমাজে যার যতটুকু অবদান আছে আমরা তুলিয়া ধরার চেষ্টা করবো। এর পরবর্তীতে আমরা বিবেচনা করবো যে খারে ভোট দিতাম, এর মধ্যে সব থেকে বেশি দরদ মানুষের লাগে খার, সমাজের লাগে দরদ যার বেশি হইব আমরা খারে ভোট দিব। এই যে সব দয়া করি আপনারা যুক্তিসঙ্গত কমেন্ট করবা, সম্পূর্ণ কমেন্ট আপনাদের পড়মু, আর নেক্সট ভিডিওতে কমেন্টগুলো আমরা তুলিয়া ধরবো আপনাদের সামনে। আর আমরার উদ্দেশ্য না যে খেরোরে আমরা খাটো করিয়া দেখানির, যারা বড় বড় উচ্চশিক্ষিত আছেন এরারে আমরা সবসময় শ্রদ্ধা করি, সবর গুরুত্ব আছে এই সমাজও। বড় বড় উচ্চশিক্ষিত যারা এরা সুপরামর্শেরও দরকার আছে। তো সর্বশেষে আমরা ওটাও হইয়ার যে আপনার এক এক বুটর অনেক মূল্য আছে, আপনার বুটটা দিবার আগে আপনি বিবেচনা করবা, চিন্তা করবা। আর কিছু দালাল প্রকৃতির মানুষ এখন লক ধরছেন, এরে ক্যান্ডিডেট বানাইতা, হেরে ক্যান্ডিডেট বানাইতা, এরে বানাইলে তার ব্যক্তিগত ফায়দা হইব, দুর্বল এখন ক্যান্ডিডেট বানাই যদি এমপি বানানি যায় তার ব্যক্তিগত ফায়দা আছে, হে ভবিষ্যতে এনরে ড্রাইভ করতে পারবো, ও ধরনের কিছু মানুষ বার হয়েছেন। গতিকে আপনারা নিজে বিবেচনা করবা, এই দালালটা কি আপনারা হরিয়া থাকবা, ওটা হইয়া আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনার সবারে শুভেচ্ছা জানাইয়া আজকের আমরা প্রোগ্রামটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে আপনারা জানাইবা, আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করিয়া যাই। সর্বশেষে আমরা ট্যাগলাইন চলো সত্যকে তুলে ধরি, সত্যের পথে জীবন গড়ি। ধন্যবাদ।